বোলপুরের শ্রী শ্রী দুধেশ্বরনাথ শিব মন্দিরে সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে শুরু হয়েছে শ্রী শ্রী হনুমন্ত মহাযজ্ঞ এবং সামূহিক 1,25,000 হনুমান চালিসা পাঠ। এই ধর্মীয় মহোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন মঠ ও আশ্রমের মহারাজ ও সন্ন্যাসীরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশ নেন। রবিবার শুভ সূচনা উপলক্ষে বোলপুর শহরে একটি বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হয়। অসংখ্য ভক্তের অংশগ্রহণে ধর্মীয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রী শ্রী দুধেশ্বরনাথ শিব মন্দিরে এসে শেষ হয়। শঙ্খধ্বনি, ভক্তিগীতি ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আয়োজকদের দাবি, ধর্মীয় ঐক্য, ভক্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই মহাযজ্ঞ ও সামূহিক হনুমান চালিসা পাঠের আয়োজন করা হয়েছে। সনাতন জাগরণ মঞ্চ থেকে আজকে আমাদের কাঞ্চীশ্বর, আমাদের শক্তিপীঠ ফুল্লরা এবং আমাদের সুরেশ্বর শিব মন্দির, আমাদের দুধেশ্বর শিব মন্দিরে এবং বজরংবলী আমাদের দেখেছেন আপনারা গীতা পাঠ 5 লক্ষ আমাদের হাজার কণ্ঠে গীতা পাঠ দেখেছেন। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার আমাদের সনাতন জাগরণ মঞ্চ থেকে আমাদের এই বোলপুর দুধেশ্বর শিব মন্দিরের ভোলেনাথের এবং সংকটমোচন হনুমানজির আমরা আশীর্বাদ নিয়ে আমরা এই প্রথম আমরা পশ্চিমবাংলার এটা দায়িত্ব নিয়ে বললাম, পশ্চিমবাংলার এই প্রথম আমাদের সনাতন জাগরণ মঞ্চ থেকে এই হনুমান চালিসা পাঠ হলো। 1,25,000 কণ্ঠে আমরা হনুমান চালিসা পাঠ করা হলো এবং কলস যাত্রা হচ্ছে, শোভাযাত্রা হচ্ছে আমাদের আশ্রম থেকে মঠ মন্দির আশ্রমের এবং উত্তরপ্রদেশের সাধু দেশে আমাদের এখানে পবিত্র যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, আমাদের শোভাযাত্রা হয়েছে এবং কলস যাত্রা হয়েছে। পবিত্র আমাদের এখানে ধ্বজা প্রতিষ্ঠা হয়েছে, ধর্মের ধ্বজা প্রতিষ্ঠা হয়েছে এবং এখানে সমস্ত বোলপুরের সকল সনাতনী পরিবারদেরকে মঙ্গল ভক্তিপূর্ণ আমরা চকলেট বিতরণ করা হয়েছে। এত উৎসাহ পেয়েছি এখানে বোলপুরের শহরের সনাতন পরিবারদের এই অংশগ্রহণ করে শোভাযাত্রায় প্রচুর মানুষ, বাচ্চারা থেকে সমস্ত মানুষদের সহযোগিতা পেয়েছি, আনন্দিত হয়েছে, ধর্মের জয় হয়েছে। হ্যাঁ, এই জন্যে আমরা আজকে এই হনুমান চালিসা পাঠ হলো এবং আজকে ধর্মচালনা হচ্ছে। এই অনুষ্ঠান আমরা করেছি, সনাতনের জাগরণ প্রসারণ হচ্ছে, এটা একমাত্র সনাতন জাগরণ মঞ্চই করেছেন। এই অনুষ্ঠান আমরা 7 দিন ব্যাপী চলবে। আমার নাম স্বামী সুনন্দজি মহারাজ, 1000 মহামণ্ডলেশ্বর সনাতন জাগরণ মঞ্চের আমি প্রচারক আছি। আমাদের 1,25,000 বার হনুমান চালিসা পাঠ করা হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গবাসী এবং বোলপুরবাসীর মঙ্গল কামনা। সারা পশ্চিমবঙ্গে মনে হয় এরকম প্রোগ্রাম প্রথমবার হচ্ছে। আমরা জানি যে আমাদের সনাতনীদের একটা সুপ্ত জাগরণ হয়েছে, এটা তারই একটা বড় বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আখড়া থেকে মহারাজজিরা এখানে এসেছেন এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এরকম একটা বিশাল যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান আছে বলতে এখানে ভক্তগণ নিজেরা আসবে, তারা নিজেদের মতন করে 2 টাইম সকাল 8টা থেকে 11টা, বৈকাল 5টা থেকে 8টা পর্যন্ত এখানে হনুমান চালিসা পাঠ করবে। সেটা কাউন্টিং করা হবে, আর কাউন্টিং করার পর এটা যতক্ষণ না পর্যন্ত 1,25,000 বার পুরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কার্যক্রম চলবে। এখনও পর্যন্ত আজকেই যেহেতু শুরু হয়েছে, আজকে 8টা থেকে 11টা একটা টাইম হয়েছে, এরপর মধ্যাহ্ন ভোজনের জন্য বিরতি নেওয়া হয়েছে, এরপর আবার শুরু হয় বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত। এরকম পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ 1,25,000 বার, ততক্ষণ পর্যন্ত চলবে। সেটা আমরা ধারণা করছি মোটামুটি 10 দিন, তবে 11 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, তবে আমরা চেষ্টা করবো 10 দিনের মধ্যে এটা কমপ্লিট করার। আমরা এখনও পর্যন্ত 1000 খানেকের ওপর আমরা আজকে কলস যাত্রা করেছি সারা বোলপুর জুড়ে। সেখানে একটা বড় শোভাযাত্রা হয়েছে, এখানে বেশ কয়েকজন একসাথে বসে মানে সমস্ত ভক্তগণ হনুমান চালিসা পাঠ করছে, আর তার সাথে যজ্ঞানুষ্ঠান চলবে। এই যজ্ঞ ততদিন চলে যতদিন পর্যন্ত আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ হচ্ছে। আমার নাম অনিকেত মজুমদার, আমি সনাতন জাগরণ মঞ্চের জেলা সভাপতি।